যে কোনো দিন ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, বিশ্ব ইতিহাসে মর্মান্তিক ঘটনা হিসেবে চিহ্নিত। ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের মধ্যেই আলোচনায় গাজা মেরিন। ফের টানা 10 দিন ভারী বৃষ্টির আভাস জানালো আবহাওয়া অধিদপ্তর। রাশিয়া এখন থেকে যে কোনো দিন ইউক্রেনে হামলা চালাতে পারে, মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই মন্তব্য করেছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রাশিয়া এখন থেকে যে কোনো দিন ইউক্রেনে হামলা চালাতে পারে, মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই মন্তব্য করেছেন। রবিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যাক সুলিভান বলেন, আমরা একেবারে দ্বারপ্রান্তে রয়েছি। এখন থেকে যে কোনো দিন বা কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে পারে। এর পরিবর্তে রাশিয়ার কূটনৈতিক পন্থা বেছে নেওয়া উচিত বলে সুলিভান মন্তব্য করেন। এছাড়া রবিবার এনবিসির টক শোতে সুলিভান বলেন, রাশিয়া যে শুধু গোটা ইউক্রেন দখল করার লক্ষ্যে অগ্রসর চালাতে পারে তাই নয়, বরং ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলকে নিজ ভূখণ্ডের অন্তর্গতও করতে পারে মস্কো। ইউক্রেন সীমান্তের কাছে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। দেশটি যে কোনো মুহূর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে বলে পশ্চিমা বিশ্বের শঙ্কা। তবে ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বারবার দাবি করছে রাশিয়া। আলপনা খানম, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনা শুধু দেশের নয়, বিশ্ব ইতিহাসেও একটি ব্যতিক্রমী ও মর্মান্তিক ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে। যদিও জনবহুল এলাকায় বিমান চলাচলের নিয়ন্ত্রণ ও প্রযুক্তিগত অগ্রগতির কারণে এমন দুর্ঘটনা এখন খুবই বিরল, তবে ইতিহাসে এ ধরনের কিছু ঘটনা রয়ে গেছে, যার বেশিরভাগই ঘটে সামরিক বা প্রশিক্ষণ বিমানের ক্ষেত্রে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনা শুধু দেশের নয়, বিশ্ব ইতিহাসেও একটি ব্যতিক্রমী ও মর্মান্তিক ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে। যদিও জনবহুল এলাকায় বিমান চলাচলে নিয়ন্ত্রণ ও প্রযুক্তিগত অগ্রগতির কারণে এমন দুর্ঘটনা এখন খুবই বিরল, তবে ইতিহাসে এ ধরনের কিছু ঘটনা রয়ে গেছে, যার বেশিরভাগই ঘটে সামরিক বা প্রশিক্ষণ বিমানের ক্ষেত্রে। সোমবার দুপুরে ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT-7 বিজিআই প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত বৈমানিক সহ 31 জন নিহত এবং শতাধিকেরও বেশি আহত হয়েছেন। বিমানটি ক্লাসরুমে ঢুকে বিকট বিস্ফোরণের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করে। দেয়াল ভেঙে জানালা কেটে অনেককেই বের করে আনা হয়। আহতদের দ্রুত CMH সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়, হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে। আলপনা খানম, নিউজ 21 নিউজ ডেস্ক। অবিলম্বে গাজা যুদ্ধের অবসান চেয়েছে যুক্তরাজ্য সহ মোট 28টি দেশ। তারা বলছে সেখানে সাধারণ মানুষের দুর্ভোগ নতুন করে ভয়াবহ এক পর্যায়ে পৌঁছেছে। যৌথ এক বিবৃতিতে ইসরায়েলের ত্রাণ সরবরাহ পদ্ধতি থেকে বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। অবিলম্বে গাজা যুদ্ধের অবসান চেয়েছে যুক্তরাজ্য সহ মোট 28টি দেশ। তারা বলেছেন সেখানে সাধারণ মানুষের দুর্ভোগ নতুন করে ভয়াবহ এক পর্যায়ে পৌঁছেছে। যৌথ এক বিবৃতিতে ইসরায়েলের ত্রাণ সরবরাহ পদ্ধতিকে বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে। এতে ত্রাণ বিতরণ এবং খাদ্য ও পানি চাইতে আসা বেসামরিক নাগরিকদের অমানবিকভাবে হত্যার নিন্দা জানানো হয়েছে। গাজায় হামাস নিয়ন্ত্রণ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত সপ্তাহের শেষে খাবারের অপেক্ষায় থাকা 100-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরও 19 জন মারা গেছেন অপুষ্টিজনিত কারণে।
গাজার জন্য অতিরিক্ত 40 মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা ঘোষণা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি জানান, তিনি ইসরায়েলের নিরাপত্তা ও অস্তিত্বের অধিকারের এক অবিচল সমর্থক। তবে ইসরায়েল সরকারের বর্তমান কর্মকাণ্ড বিশ্বমঞ্চে ইসরায়েলের মর্যাদাকে অপূরণীয় ক্ষতির মুখোমুখি করেছে এবং দীর্ঘমেয়াদে তাদের নিরাপত্তাকে দুর্বল করে দিচ্ছে। আলপনা খানম, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। দেশের বিভিন্ন স্থানে আরও 10 দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দেশের বিভিন্ন স্থানে 10 দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়াও মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী 24 জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আলপনা খানম, নিউজ 21 নিউজ ডেস্ক। চলতি মাসের 21 দিনে দেশে এসেছে 169 কোটি 60 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 8 কোটি 8 লাখ ডলার রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চলতি মাসের প্রথম 21 দিনে দেশে এসেছে 169 কোটি 60 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 8 কোটি 8 লাখ ডলার রেমিটেন্স। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি জুলাইয়ের প্রথম 21 দিনে দেশে রেমিটেন্স এসেছে 169 কোটি 60 লাখ ডলার, আর গত বছরের একই সময় এসেছিল 143 কোটি ডলার। বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 18.60%। এছাড়া গত 21 জুলাই একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 5 কোটি 70 লাখ ডলার রেমিটেন্স। এদিকে গত 2024-25 অর্থ বছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন 30.32 বিলিয়ন বা 3032 কোটি 80 লাখ মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থ বছরের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। মোহাম্মদ রাসেল, নিউজ 21 নিউজ ডেস্ক।